বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 22, আয়াত করার কায়দা। আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার 22, আয়াত করার কায়দা। এই গোল চিহ্নটিকে বলা হয় আয়াত। এই গোল চিহ্নটিকে আয়াত বলা হয়। এই গোল চিহ্নটি দ্বারা আয়াত করা বোঝায়, অর্থাৎ এখানে থামতে হবে। এখানে থামতে হবে মানে এখানে থামতে হবে। একটা পড়া শেষে এখানে একটা গোল আয়াত দেখতে পারবেন কোরআন কারীমের মধ্যে। বিশখানে এর বিশখানে নাম্বার দেয়া থাকে, 1, 2 এরকম নাম্বার দেয়া থাকে। তো এটাকে আয়াত করা হয় এখানে, মানে এখানে পড়া থামা হয়। এখানে থামতে হবে মানে এখানে আপনি থামতে পারবেন। ঠিক আছে। তো এই চিহ্নটি দ্বারা আয়াত করা বোঝায়, অর্থাৎ এখানে থামতে হবে মানে এখানে আপনি থামতে পারবেন। আয়াতের শেষে বা মাঝে থামতে হলে জাবার জের পেশ দুজের দুপেশকে সাকিন করে থামতে হবে। তাহলে আপনি যেখানে থামবেন, মনে করছেন আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, শেষে থামছেন এখানে। এই থামার শেষে সেখানে যদি জাবার জের পেশ অথবা দুজের দুপেশ থাকে, তাহলে এই 5টি জায়গা সাকিন করে থামতে হবে। এই 5টি জায়গা সাকিন করে থামতে হবে। যেটু নিচের দিকে খেয়াল করেন, দেখেন যেমন এখানে পড়ার শেষে দেখেন জাবার আছে আলামিনা, শেষে আছে কি জাবার। আর রহিমি, শেষে আছে জের। আল হামদু, শেষে আছে পেশ। আহাদুন, শেষে আছে দুপেশ। খুসরিন, শেষে আছে দুজের। তাহলে 1, 2, 3, 4, 5, এই 5টি জায়গায় সাকিন করে থামতে হবে। মানে যে পড়াটি আপনি পড়বেন সেই পড়া শেষে, যেখানে পড়া শেষ হচ্ছে সেখানে যদি জাবার, এই যে জাবার, সেখানে যদি জাবার থাকে অথবা জের থাকে অথবা পেশ থাকে অথবা দুপেশ অথবা দুজের, যদি এই 5টি সেখানে থাকে যেখানে আপনি থামছেন, এই 5টি জায়গা সাকিন করে দিতে হবে। মানে জাবারকে সাকিন পড়তে হবে, জেরকে সাকিন পড়তে হবে, পেশকে সাকিন পড়তে হবে, দুপেশকে সাকিন পড়তে হবে, দুজেরকেও সাকিন পড়তে হবে। বুঝতে পারলেন? মানে এখানে আছে আলামিনা, এখানে থেমেছি মানে এই জাবারটাকে সাকিন পড়তে হবে, সাকিন। আর রহিমি, এখানে থেমেছি তো এখানে সাকিন করে দিতে হবে, হবে আর রহিম। আলহামদু, এই পেশটাকেও সাকিন করে দিতে হবে, আলহামদ। আহাদুন, এই দু পেশটাকেও সাকিন করে দিতে হবে, আহাদ। এই দুজের আছে খুসরিন, এখানে শেষ হচ্ছে পড়া, এখানে থামা হচ্ছে, সেই জন্য এই দুজেরটাকেও সাকিন করে দিতে হবে, খুসর। ওয়াহিদুল ভাই বুঝতে পেরেছেন ব্যাপারটা? মিউট করে বলেন। জি হুজুর, বুঝতে পেরেছি। জি, ঠিক আছে। তাহলে আয়াতের শেষে জাবার জের পেশ দুপেশ দুজের থাকলে সাকিন করে থামতে হবে বা পড়তে হবে। জি আচ্ছা, হুজুর। মিউট করে নেন। যেমন আছে আলামিনা, এটা সাকিন, আয়াতের শেষে নুনের উপর জাবারটা সাকিন করে দিতে হবে। তাহলে হবে কি আলামিন। ইজরা কেমন হবে? প্রথমে ইজরাগুলো তো শব্দ ঠিক আছে, যেমন আছে তেমন থাকবে। এই নুনের উপরে জাবার এসেছে, নুনের উপর জাবার এসেছে, তাই এখানে থেমেছি, তাই জাবারকে সাকিন করে থামতে হবে। আয়াতের শেষে হারাকাত বা জাবার এসেছে, এখানে থেমেছি, তাই জাবারটিকে সাকিন করে পড়তে হবে। যেমন আলামিন। আর হুরুফে মাদের পরে থেমেছি, এই জন্য আরজি অফি হবে, এই জন্য 3 থেকে 4 আলিফ টান দিয়ে থামতে হবে। যেমন আলামিন।
হুরফে মাদের পরে থামা হচ্ছে, এই জন্য মাদ্দে আরজি ওয়াক্ফি হয়ে যাওয়ার কারণে 3 থেকে 4 আলিফ টান দিতে হবে। আয়াতের শেষে জাবার এসেছে, তাই জাবারটিকে সাকিন করে পড়তে হবে। যেমন আলামিন। চলেন সাত্তার ভাই এটি পড়েন। জি। আন খাড়া ওয়ালা লাম ওয়ালা আলা মিম ইয়াজের মি আলামিন না আলামিনা নুনটা সাকিন করে দেন, মিম ইয়া নুন জের মিন। মিম ইয়া নুনজের মিন আলামিন জি, জাবাত জের পেশ থাকলে আলা সাকিন করে দিতে হবে। জাবাত জের পেশ দু পেশ দু জের সাকিন করে দিতে হবে শেষে থাকলে। জি ইজরা জি করেন। আলামিন জি, ইজরা করেন। আনের ওপর আনের ওপর খাড়া যাওয়ার আছে, খাড়া যাওয়ার আলিফ মাদ্দা সমতুল্য সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপর যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ই- পূর্বে মাদ্দার পরে পূর্বে মাদ্দার পরে এখানে থামবো, এই জন্য মাদ্দে আরজি ও অক্ফি বলে। এখানে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান তিন দিয়ে থেকে চার থামতে হয়। 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে থামতে হয়। জি নুনের উপর যাওয়ার আছে, এখানে থেমে যাওয়ার কারণে যাওয়ারটাকে সাকিন করে পড়তে হয়। জি, যেমন। যেমন আলামিন। জি, মাশাআল্লাহ সুন্দর হয়েছে, যেমন আলামিন। ঠিক আছে, সাত্তার ভাই মিউট করে নেন। আচ্ছা, এটি পড়বেন এমডি শাফিউর রহমান ভাই, পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল রহিম। হামজা জাবারা হামজা র লা যাবার আর রয়ের উপর তাজদিদ আছে, তাই হামজার সঙ্গে পড়তে হবে। হ্যাঁ, রয়ের সাথে পড়তে হবে। রজ হামজা র জাবার আর র জাবার র। আ হাজির হা ইয়া মিমজের হিম। আর রহিম। হিম। আর রহিম। জি, বানান করার সময় যেটা মাদ্দা আছে টান দেবেন, তাহলে রিডিং পড়াটা শুদ্ধ হয়ে যাবে। হ্যাঁ। জি, ইজরা করেন। ই- হুম, আলিফের হামজার উপর জাবার এসছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতকে দাঁড়িয়ে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র এর উপর তাসদিদ এসছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে। হায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত। জি না, না না, হুরুফে এটা রিয়া মাদ্দা ইয়া আছে, হুরুফে সাকিনের, মাদের পরে ইয়া থামা মাদ্দা হচ্ছে। আছে। হ্যাঁ। হুম। আহ, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, জেরটি হলো ইয়া মাদ্দা। ইয়া জি মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান জি, দিয়ে পড়তে হয়। যেখানে থেমেছি তাই 3 থেকে 4 আলিফ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, এটা যেখানে হুরুফে থেমেছে। মাদের পরে থেমেছি, তাই মাদ্দা আরজি ওয়াকফি হ্যাঁ, হবে, 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। টান দিয়ে পড়তে হবে। যেমন তারপরে মিমের নিচে জের আছে। হ্যাঁ, তারপর মিমের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাত দাঁড়িয়ে পড়তে হয়, এখানে টান দিয়ে নিষেধ। জি, এখানে জের না এসেছে। না না, জি হ্যাঁ, এখানে জের এসছে, তা যে যে তাহলে সাকিন করে থামতে হবে। জি, যেমন। যেমন যেমন আর রহিম। জি, যেমন আল্লাহ। ঠিক আছে, ঠিক আছে ভাইজান, মিউট করে নেন, সুন্দর পড়েছেন। আচ্ছা, এটি পড়বেন জাকির ভাই, পড়েন জাকির খান। হামজা লাম জবর আল, হা মিম দাল জবর হামদ, জি আল হামদ। হামজার উপরে জবর আসছে, জবরটি হলো হারাকাত, হারাকাত পুরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। লামের উপরে সাকিন আছে, সাকিন আলা অক্ষরে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হায়ের উপরে সাকিন এসছে, সাকিন হায়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাত পুরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে।
মিমের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ডালের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পুরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিচে। তালের উপরে পেশ আছে, এখানে থেমেছি, তাই পেশটাকে সাকিন করে পড়তে হবে। ডালের উপরে পেশ এসছে, এখানে পেশটি হলো হারাকাত, এখানে হারাকাতকে বাদ দিয়ে সাকিন ধরে পড়তে হ্যাঁ, হবে। হারাকাতকে সাকিন করে থামতে বাদ হবে। দিয়ে হুম, এই আলহামদু। জি, যেমন আলহামদু। এখানে এই ইজরাটা করা ভালো হবে। মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য অক্ষর অর্থাৎ দাল বামিন, এসেছে, তাই মিমকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহারে সাফাবি বলে। একে ইজারে জি, সাফাবি বলে। ইজহারে সাফাবি ওটাই তো। বা মিম ছাড়া অন্য অক্ষর হুম হুম। আসলেই ইজহারে সাফাবি হবে, মিম সাকিনের পরে ওটাই। জি, ঠিক আছে। যেমন আলহামদ। যেমন আলহামদ। জি, ঠিক আছে, জাকির ভাই মিউট করে নেন। আচ্ছা, এটি পড়বেন, ওয়াহিদুল ভাই পড়েন এটি। আহাদ, আলেফ, আলেফ জবর আ, বানান করেন, জি। আলেফ জবর হামজা জবর আ, এ, এ, হা জবর হা, হা দাল জাবার হাদ। আহাদ। আ, ইজরা করেন। আলেফের হামজার মাথায় জাবার এসছে, জাবারটা হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। হায়ের উপরে জাবার এসছে, জাবারটা হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। এ, দালের উপরে দু পেশ এসছে, রূপেশ তানবিন ছাড়ার এসেছে। কারণ, দু পেশ তানবির এসছে, আহ, ছাড়ার কারণে এখানে থেমেছি, তাই দুপেশ তানবিনকে সাকিন করে পড়তে হবে। এখানে ছেড়েছি, তাই দু পেশ তানবিনকে সাকিন করে পড়তে হবে। পড়তে হবে, সাকিন করে পড়তে হবে। যেমন, যেমন আহাদ। জি, আহাদ। ঠিক আছে, ওয়াহিদুল ভাই মিউট করে নেন। তাজবুল ভাই পড়েন এটি, তাজবুল ভাই। খুশ, খুশ, খুসর। খুসর, জি, বানান। খসিন ও, খসিন হবে না, হসিন খসিন যাবে খুর, খুসর। খুসর। জি, ইজরা করেন। পায়ের উপরে পেস্ট এসছে, পেস্ট এলে হারাকাত, হারাকাতকে তাদের প্রত্যয় টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন এসে সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আর রয়ের নিচে তাসদিন আহ, দো দোজের তানবিন এসেছে, শেষে তানবিন এসেছে, তার জন্য রকে সাকিন করে পড়তে হবে। জি, রয়ের নিচে দুজের তানবিন এসেছে, তাই দুজের তানবিনকে সাকিন করে পড়তে হবে। যেমন যেমন খোস, খুসর। জি, ঠিক আছে, তাহলে আয়াতের শেষে জাবার জের পেশ দুজের দুপেশ থাকলে আয়াতের শেষে সাকিন করে পড়তে হবে বা সেখানে সাকিন করে থামতে হবে। তাহলে বাদ পড়লে কি দুজাবার, এখানে কি আছে, জাবা জের পেশ দুজের দুপেশ। দুজাবারের ক্ষেত্রে আলাদা, সেটা দেখেন, দুজাবার এখানে দিয়েছে। দুজাবার থাকলে কেমন ভাবে পড়তে হবে আয়াতের শেষে, এই আয়াত আছে, তো এখানে থামা হচ্ছে, এরপর আর পড়া হচ্ছে না। দুজাবার থাকলে কেমন পড়বেন, সেটা হলো, দুজাবার থাকলে একটি জাবার বাদ দিয়ে একটি জাবার গণ্য করে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আয়াতের শেষে দুজাবার থাকলে এক জাবার গণ্য করে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মনে করেন দুটি জাবার আছে, একটি জাবারকে বাদ দিতে হবে, থাকবে একটি জাবার।
আর একটি জাবার যখন আলিফের ডান দিকে থাকে তখন আলিফ মাদ্দা হয়। তো সেরকম একটি জাবার বাদ দিলে কি হবে, আলিফ মাদ্দা হয়ে যাবে। তাই আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইজরা কেমন হবে? আয়াতের শেষে দু জাবার তানবিন এসেছে, এখানে থেমেছি, তাই একটি জাবার বাদ দিয়ে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আয়াতের শেষে থেমেছি, এখানে দু জাবার তানবিন আছে, একটি জাবার বাদ দিয়ে একটি জাবার গণ্য করে আলিফ মাদ্দার মতো টান দিয়ে পড়তে হবে। যেমন ইন্না মাআল উসরি ইসরা, ইসরন আছে, কিন্তু এখানে থামার কারণে ইসরন আমরা পড়বো না। এখানে একটি জাবারকে আমরা বাদ দিয়ে আলিফ মাদ্দার মতো করে পড়বো, ইউসুর। ইন্না মাআল উসরি ইউসরা। এমডি সোহেল ভাই এটি পড়েন। ইন্না মা আ ইন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইন্না মাআল, ইসরান ইন্না মা আল হুজুর, এখানে মিমের উপরে জবর আছে, আইনের উপরে জবর আছে, আর এখানে তো পরে দুটোই অক্ষর খালি আছে, তাহলে এখানে খালি, এখানে লামটাকে খালি পড়তে হবে। এখানে অ্যাকচুয়ালি লামের উপরে সাকিন হওয়ার আছে, মানে টাইপে আসেনি, বুঝলেন, ছাপায় আসেনি। এটা লামের উপরে ও, সাকিন ধরে না। ঠিক আছে। এটা হুরুফে কমারি আছে, আলিফকে বাদ দিয়ে লাম পড়তে হবে, কিন্তু লামের উপরে সাকিন হওয়ার দরকার ছিল, সেটা হয়তো ছাপার সময় লেখায় আসেনি ওই জন্য। জি পড়েন। হুম, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, মিম জবর মা, ইন্না মা, আইন লাম, আইন লাম, তাই না, আইন লাম জবর আল, আল, হুম। ইন্না মা আল, হুম। ইন্না মা আল, আইন, আইন শিন পেশ উস, রজের রি, উসরি, ইন্না, ইন্না মা আল উসরি, ইয়া, ইয়া সিন পেশ, ইউজ। ইয়া সিন পেশ, ইস, 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 র, র, আলিফ জবর র, হুম। ইন্না মা আল উসরি ইয়াসর, ইউসুর। ইস, ইসর। জি, ইজরা করেন। হামজার নিচে জের এসছে, জের একটি হচ্ছে হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে সাকিন আছে, নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়। প্রথমে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়ত সেই অক্ষরটিকে মিমের উপরে জবর হচ্ছে, জবরটা হচ্ছে হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে জবর হচ্ছে, জবরটি হলে হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আইনের উপরে পেশ আছে, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। রয়ের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। র, আর রয়ের উপর দু জবর তানবিন এসছে, না এটা তো আলাদা হবে। আমি, আয়াতের শেষে দু জাবার তানবিন এসেছে, এক জাবারকে গণ্য করে আলিফ মাদ্দার মতো টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, আয়াতের শেষে দু জবর তানবিন এসছে, এটা আয়াতের শেষে দু জবর তানবিন এসেছে, এটা এক আলিফ এক মাদ্দার এক মতো জাবার গণ্য করে। হ্যাঁ, হ্যাঁ, আয়াতের শেষে দু জবর তানবিন এসছে, এটা এক জবর গণ্য করে আলিফ মাদ্দার মতন একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, যেমন। যেমন ইন্না মা আল উসরি ইসরা, জি, ইসরা। মাশাআল্লাহ, সুন্দর। তাহলে জাবার জের পেশ, দুজের দু পেশ থাকলে সাকিন করে থামতে হবে, দু জাবার থাকলে এক জাবারকে বাদ দিয়ে একটি জাবার গণ্য করে একাধিক পরিমাণ টান দিয়ে থামতে হবে আয়াতের শেষে। এখন দেখেন গোল হুম, তা, এই যে ছোট তা, এটাকে বলা হয় গোল তা। এটা গোল তা, কি তা? গোল তা। আয়াতের শেষে যদি গোল তা আসে, চাই তার উপরে জাবার জের পেশ দুজের দুজাবার যাই আসুক না কেন, যদি গোলতা হয় আয়াতের শেষের অক্ষরটি, যদি গোলতা হয়, তাহলে সেই গোল তাকে হা সাকিন করে পড়তে হবে। এই যে আছে হা, হা সাকিন,
এরকম হা সাকিন করে পড়তে হবে। আয়াতের শেষের অক্ষরটি যদি গোল তা হয়, চাই তার উপরে জাবার জের পেশ দুজের দুপেশ যাই থাকুক না কেন, যদি আয়াতের শেষের অক্ষরটি মানে যেখানে আমি থামছি সেখানে যদি অক্ষরটি গোল তা হয়, তাহলে গোল তাকে হা সাকিন করতে হবে। এই যে হা সাকিন মনে করতে হবে, মনে করে পড়তে হবে। আয়াতের শেষের অক্ষরটি যদি গোল তা হয়, গোল তাকে হা সাকিন করে পড়তে হবে। হা সাকিন, সাকিনদের মতো পড়তে হবে। হুম। ইজরা কেমন যদি হবে? হুজুর এখানে দু যেখানে যাবার দুজের মানে দু পেজ থাকে, না বলছি যদি এই গোল তা থাকে আর গোল তায়ের উপরে যদি দু যাবার জের দু পেজ থাকে তাহলেই হা সাকিন পড়তে হবে। যে না যাই থাকুক না কেন, মানে যদি আয়াতের জাবার থাকে জের থাকে পেজ থাকে তাও হা সাকিন পড়তে হবে। তাও হা সাকিন পড়তে হবে। আচ্ছা, আয়াতের ঠিক আছে। শেষে যদি গোল তা থাকে তার উপরে জাবার জের পেশ যাই থাকুক না কেন, দু জাবার দুজের যাই থাকুক না কেন, যদি শেষের ওপরটা গোল তা হলেই হা সাকিন হবে। যেমন আচ্ছা, ঠিক আছে। জারিয়াতুন আছে, এটা পড়তে হবে জারিয়া, হা সাকিন। আনিয়াতিন আছে, এটা হবে আনিয়া। লাগিয়াতান আছে, হবে লাগিয়া। হিজরা কেমন হবে? হ্যাঁ, আয়াতের শেষে গোল তা এসেছে, এখানে থেমেছি, তাই গোল তাকে হা সাকিনের মতো পড়তে হবে। আয়াতের আয়াতের শেষে শেষে গোল তা এসেছে, এখানে থেমেছি, তাই গোল গোল তা এসে- তাকে হা সাকিনের মতো পড়তে হবে। যেমন জারিয়া, আয়াতের শেষে গোল তা আসছে এখানে থেমেছে, এখানে গোল তাকে তাকে হা হা- সাকিনের মতো পড়তে হবে। ঠিক আছে। সাত্তার আলী ভাই পড়েন এটি। জি। জারিয়া। জারিয়া। জি। জারিয়া। জি। জি मालिक भाई जा। राज राजर री। जारी। या हजाई। या हजबर या। জারিয়া। জি। আলিফের ডান দিকে যাওয়ার আছে এক আলিফ মাদা হলে আলিফ মাদাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয়ের নিচে যে রয়েছে যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। উম, ইয়ার উপর যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আয়াতের শেষে এখানে থামবো বলে তো শেষে গোল তা গোল এসেছে, তায়ের আয়াতের শেষে গোল তা এসেছে, তাই গোল তাকে সাকিন করে পড়তে হয়। হা সাকিন করে পড়তে হয়। হা সাকিন করে পড়তে হয়। যেমন যেমন জারিয়া। 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 জি, ইয়া টান দেওয়া যাবে না। জারিয়া। ঠিক জি। আছে। ঠিক আছে। এটি পড়বেন মাজিদ আহমেদ ভাই পড়েন এটি। মাজিদ ভাই পড়েন। أنية زغلدور أنوزني أنية আনি। زبريا হুম। أني يا زبريا ইয়া হা أنية যাবার ইয়া। يا ها زبريا ঠিক আছে। أني يا আনিয়া। آنية জি, ইজরা করেন। হামজার উপরে খাড়া জবর আসছে, খাড়া জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে খাড়া হয়। জাবার আলিফ মাদ্দাহের সমতুল্য। আলিফ তুল্য, তাই এক আলিফ টান দিয়া পড়িতে হয়। জি। নুনের নিচে জের আসছে, জেরটি হলো হারকাত, হারকাতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়।
তা এর উপরে জবর এসছে, জবরটি হলো হারকাত, ইয়ার উপরে হারকাতের পর যাবার আছে। সরি, ইয়ার উপরে জবর এসছে, জবরটি হলো হারকাত, হারকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়। এখানে তা আছে, তা এখানে তামার কারণে তারে হা পড়িতে হয়। জি, আয়াতের শেষে হা সাকিনে সেখানে থামার কারণে হা সাকিন পড়তে হয়। সাকিন পড়িতে হয়। যেমন যেমন আনিয়াতি, আনিয়া। আনিয়া, জি, হা সাকিন পড়তে হবে, ওই জন্য আনিয়া। ঠিক আছে। আনিয়া। এমডি শাফিউর রহমান ভাই পড়েন এটি। লাগিয়া, লাম আলিফ জাবার লা, গই, গইন, গইন জের গি, ইয়া, ইয়া হা জাবার ইয়া, হুম। আহ, লাগিয়া, জি। ইজরা হবে আলিফের ডান দিকে যাবার এসছে, একে আলিফ মাদ্দা বলে, সুতরাং একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। গইনের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। ইয়া, ইয়ার উপরে যে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। আয়াতের শেষে গোল তা এসছে, হুম। আর এখানে থামতে হলে সেটা হা সাকিনের মতো পড়তে হবে। জি। যেমন 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 লাগিয়া। জি, মাশাআল্লাহ, সুন্দর। তাহলে সবক এই পর্যন্ত শেষ। আয়াতের শেষে জাবার জের পেশ, দু পেশ দুজের থাকলে সাকিন করে থামতে হবে। দু জাবার থাকলে এক জাবারকে বাদ দিয়ে এক জাবার গণ্য করে আলিফ মাদ্দার মতো করে টান দিয়ে পড়তে হবে। আয়াতের শেষে গোল তা থাকলে গোল তাকে হা সাকিন করে পড়তে হবে। এই পর্যন্ত পড়া শেষ। মানে আপনারা এই পড়াটি সুন্দরভাবে করে আসবেন। আর আপনাদের পিছনে পড়া দেয়া ছিল সবক নাম্বার 21, মাদ এর বর্ণনা। ঠিক আছে, তাহলে এই লিঙ্কটা এখানে কেটে দেওয়া হচ্ছে, আপনারা দ্বিতীয় লিঙ্কে আসেন। দ্বিতীয় লিঙ্ক থেকে আপনাদের এই পিছনের পড়াটি শোনা হবে, প্লাস রিভাইসের পড়া যেখানে চলছিল সেখান থেকে পড়া হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন হন।